আগামী ২১শে মে ফলতায় বিধানসভার পুনর্নির্বাচন। তার আগে কর্মী সভা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম জেলা সফর। শুভেন্দু অধিকারীকে একবার চোখের দেখা দেখতে রাস্তার দুধারে উৎসাহী জনতার ভিড়। মুখ্যমন্ত্রীর কনভয় শিরাখালে পৌঁছতেই উঠল জয় শ্রীরাম স্লোগান। পদ্মের মালা পরিয়ে স্বাগত জানানো হয় তাঁকে। চলল পুষ্পবৃষ্টি। কনভয় থেকে বেরিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়তেও দেখা যায় তাকে। আজ আর বলতে কোনো সংকোচ নেই, অভিষেকের ডায়মন্ড হারবার মডেলও গেরুয়াময়। এই যে লোকসভা অর্থাৎ এবং এই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, এটা খুব গুরুত্বপূর্ণ জেলা, কারণ এখানেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখানকার সাংসদ এবং খুব গুরুত্বপূর্ণভাবে প্রথম যে জেলা সফর মুখ্যমন্ত্রী বেছেছেন তিনি কিন্তু এই ডায়মন্ড হারবার লোকসভা দিয়েই কিন্তু শুরু করতে চেয়েছেন। এবং এই মুহূর্তে যেটা বারবার করে বলার যে এই পরিবেশ আগে কখনো দেখা যায়নি। যেখানেই মুখ্যমন্ত্রী যাচ্ছেন, যে রাস্তা দিয়ে যাচ্ছেন, সেখানেই কিন্তু তার কনভয় আটকে যাচ্ছে। তাকে ঘিরে কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে, জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে, তার হাতে ফুল দেওয়া হচ্ছে, তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। অর্থাৎ এই রাস্তা দিয়ে যখন বিরোধী অবস্থায় শুভেন্দু অধিকারীরা ছিলেন বা বিজেপি ছিলেন, রাজ্যের প্রধান বিরোধী দল, সেই সময় এখানে যখন বিরোধীদের কোনো গাড়ি যেত সেই গাড়িতে ইট মারা হতো, লাঠি মারা হতো, কাঁচ ভেঙে দেওয়া হতো। কিন্তু আজকের পরিবেশটা একেবারে বদলে গিয়েছে। মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা দেখা গিয়েছে। মানুষ আনন্দে ঘর থেকে বেরিয়ে আসছেন, মানুষ এখানে দাঁড়িয়ে থাকছেন। যারা বিজেপি কর্মী নন তারাও কিন্তু এখানে একইভাবে একবার মুখ্যমন্ত্রীকে দেখবেন বলে তারা কিন্তু দাঁড়িয়ে আছেন। বিজেপি যে কথা দিয়েছিল যে ভয় ভেঙে মানুষকে বেরিয়ে আসতে হবে, আজকে দেখা যাচ্ছে সেই ভয় কিন্তু মানুষের ভেঙেছে। বলা বাহুল্য, এই ছবি কার্যত বিরল। একটা সময় ছিল যখন বিজেপি করাই ছিল অপরাধ। বিরোধী কণ্ঠরোধে কোনো কসুর ছাড়েনি তৃণমূল সরকার। মত প্রকাশে কোনো স্বাধীনতাই ছিল না। বিজেপির পার্টি অফিসে হামলা, বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর, লুটপাটের অভিযোগ বারবার উঠে এসেছে সংবাদ শিরোনামে। সালটা ২০২০। এই শিরাখালেই বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলা চালায় তৃণমূলের ধ্বজাধারীরা। ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ, আহত হন বেশ কয়েকজন বিজেপি নেতা। তৃণমূলের রাজত্বে রাজনৈতিক হিংসা পৌঁছেছে চরম সীমায়, যেখানে কেন্দ্রের শীর্ষ নেতৃত্বকেও রেয়াত করা হয়নি। গণতন্ত্রে বিশ্বাসী যে কোনো মানুষের পক্ষেই যা অত্যন্ত উদ্বেগজনক। মানুষ চেয়েছিল এই দম বন্ধ করা পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে। প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তার ফলেই মানুষের এই স্বতঃস্ফূর্ততা বাংলার ইতিহাসে এক গৌরবময় অধ্যায় বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।